لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أذلك خير أم جنة الخلد التي أعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই محبة الشهيد درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন রবিউস সানি মাসের দ্বিতীয় সপ্তাহ শুক্রবার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য দয়া করে মায়া করে ভালোবেসে এখনো সুস্থ রেখেছেন। যেহেতু আমরা দেখলাম ফজরের নামাজের পর বৃষ্টি নেই, কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়েছে, তো আজকে মনে করেছিলাম যে হয়তো জুম্মার আগ পর্যন্ত থাকবে, তো আল্লাহ চাহিত তার আগেই আকাশ মুক্ত করে দিয়েছেন। আল্লাহর কাছে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক মানবতার মুক্তির দূত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পৃথিবী থেকে অন্ধকার সব দূরীভূত হয়ে গেছে, শিরক বিদআত মুক্ত করেছেন। যে আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে সকল উম্মতের মুক্তির দিশারি পথ দেখে দিয়েছেন, সেই নবীকুল সম্রাট নবী দুজাহান জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি রহমত এবং বরকত বর্ষিত হোক, বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান
ধারাবাহিকতা এই সূরার উপর কথা বলছিলাম। আজকে বলবো 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক ইনায়েত করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন। আমি আপনাদের সামনে ধারাবাহিকতা কথা বলছিলাম। দেখেন, আমার একটা উদ্দেশ্য হলো যে আমি জান্নাতি হতে পারি। এই লক্ষ্য, এই উদ্দেশ্যে, এই মনস্কামনা নিয়ে, এই আকাঙ্ক্ষা, এই বাসনা নিয়ে আমি আপনাদের সামনে প্রতিষ্ঠা করবার একটি সূরার উপর ধারাবাহিকতা কথা বলছি। কারণ দেখেন, আপনাদের সঙ্গে থাকি, খাই, পড়ি, সব সময় 24টা ঘন্টায় আপনাদের সামনে আমাদের দেখা হচ্ছে। দ্বিতীয়ত কথা হলো যে আমি দেখতে পাচ্ছি আমরা সবাই হাঁটি হাঁটি পা পা করে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু মোটেও সেই দিকে আমরা ভ্রুক্ষেপ করছি না, মোটেও সেই দিকে আমরা খেয়াল করছি না। কারণটা হলো কি, আল্লাহ বলছেন নাস মানে মানুষ, আর নাসিহত মানে ভুল। আমরা সবাই ভুলের মধ্যেই নিমজ্জিত, কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমরা সবাই ভুলের মধ্যে নিমজ্জিত। কারণ আদম যদি ভুল না করতেন তাকে জান্নাত থেকে বের করে দিতেন না, হাওয়া যদি ভুল না করতেন তাকে জান্নাত থেকে বের করে দিতেন না। আপনার আমার আদি পিতা এবং আদি মা তিনারা ভুল করেছেন, তো আমরা সবাই ভুলের মধ্যে নিমজ্জিত। আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে শয়তানের প্রবঞ্চনায় পড়ে যাতে কোনো কাজ না করি। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক ইনায়েত করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষকে এমন ভাবে তৈরি করা হয়েছে, মানুষ মাটির আকৃতি সুন্দর করে তৈরি করে। যখন তাকে বললেন সুন্দর করে তাকে সৃজন করে, সৃষ্টি করার পর নবীজি বলেন, যখন মাটির মানুষ এত সুন্দর করে তৈরি করলেন, তখন তৈরি করার পর সকল ফেরেশতারা পড়েছিল, তাহলে কি এরা কি আপনার গোলামি করবে, এরা কি আপনার দাসত্ব করবে? তখন বলছেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কারণটা হলো আপনি আমি পাপ করছি, পাপ করার পর একবারও খেয়াল করছি না, মেধা খাটাই না, একবারও ভাবতে চেষ্টা করি না। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত, বিকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, যখন সন্ধ্যা হয়ে গেল আপনি আমি একবারও ঠান্ডা মাথায় চিন্তা করিনি আমি কতগুলি ভালো কাজ করলাম, কতগুলি খারাপ কাজ করলাম, কতগুলি মানুষের উপকার করলাম। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি এইভাবে চিন্তা করে তোমার জীবনটাকে যদি পরিচালনা করতে পারো, মৃত্যুর আগে আমি তোমাকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে নিয়ে নিব। সুবহানাল্লাহ। কারণটা দেখেন, জাহান্নাম ক্রোধে গোসায় ফেটে পড়তে চাইবে, কিন্তু যখন পাপিষ্ঠদেরকে জাহান্নামের নিকটবর্তী করে দেওয়া হবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। তখন জাহান্নামের দ্বাররক্ষীরা বলবেন, মালিক নামে একজন ফেরেশতা রয়েছেন, এই মালিক বলবেন, ও আল্লাহর বান্দারা, নবীজির উম্মত, তোমাদের কাছে কোন এমন নবী যায় নাই, এমন কোন ব্যক্তি যায় নাই, এমন কোন মানুষ কি তোমাদেরকে কোনো ভয় ভীতি প্রদর্শন করে নাই? তখন তারা বলবেন, হ্যাঁ আমাদেরকে করেছিল। তখন তারা বলবেন, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম আর জানতাম তাহলে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। কারণটা হলো আল্লাহর হাবিব বলেন, এক জাহান্নাম অপর জাহান্নাম থেকে কন্দ্রন করে, কারণ তেজস্বী তার আযাবের শাস্তি এত মাত্রা বেশি।
তখন এক জাহান্নাম আর এক জাহান্নাম থেকে কাঁদতে থাকে, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। একজন মহিলা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তির ব্যবস্থা করে দিন। নবীজি ডান দিকে মুখটা ঘুরিয়ে ফেললেন, তখন ডান পাশে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপ করেছি, জিনা করেছি, আপনি আমার শাস্তির ব্যবস্থা করুন। বাম দিকে ঘুরে ফেললেন, মহিলা তখন আবার বাম দিকে চলে আসলো। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপ করেছি, আমার শাস্তির ব্যবস্থা করুন। তখন বলছেন, আল্লাহর বান্দি, তুমি যে পাপ করেছো, শোনো, এতে তুমি গর্ভবতী হয়েছ। বলে, হ্যাঁ, আমি গর্ভবতী হয়েছি। তুমি পাপ করেছো, কিন্তু তোমার পেটের সন্তান পাপ করিনি, কিন্তু ওর একটা হক আছে, ও পৃথিবীতে আসবে, আসার পর এরপর তোমার পাপের ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা করতে পারবো। বলার পর যখন কিছুদিন পর সন্তান প্রসব করলেন, সন্তানটি নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান, এই যে দেখেন আমার পাতালে করে করে আমি সন্তানটাকে নিয়ে আসছি, আমার শাস্তির ব্যবস্থা করে দিন। তখন বলছেন, আল্লাহর বান্দি, ওই বাচ্চার হক আছে 2.5 বছর থেকে 27 মাস পর্যন্ত তার দুধ খাওয়ার একটি হক আছে, আমি এই হক থেকে বঞ্চিত করতে পারি না। কারণ ওই বাচ্চাকে তুমি দুধ খাওয়াও, দুধ খাওয়ানোর পর যখন বয়স হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তুমি আসো, এরপর তোমার শাস্তির ব্যবস্থা করে যাব। তখন কপালের মধ্যে করঘাত করতে করতে যাচ্ছেন আর বলতেছেন, এই রূপ, এই যৌবন, এই লাবণ্য আমার কি কাজ হবে? কারণ কঠিন মুসিবতের দিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সকলের সামনে আমাকে পাপী বলে আখ্যায়িত করবে, পাপিষ্ট বলে আখ্যায়িত করবে, বলবে এই মহিলাটা জিনাকার, আর এই জিনার শাস্তি বাস্তবায়ন হচ্ছে, আর পৃথিবীতে সামান্য পাথর মেরে মেরে আমাকে পৃথিবীর থেকে বিদায় করে দিবা, এইটাই তো আমার ভালো ছিল, তাহলে কিয়ামতের দিন আমার আর কোনো হিসাব হতো না। এই কথা বলতে যখন চলে গেলেন, বাচ্চাটাকে কিছুদিন পর তার হাতের মধ্যে শুকনা খাবার দিয়ে যখন চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটি এখন শুকনা খাবার খেতে পারে, সুতরাং আপনি আমার বিচার করুন। মসজিদে নববীর সামনে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা গর্ত খনন করো। গর্ত যখন খনন করা হলো, তার যখন কোমর পর্যন্ত পুঁতে দিলেন, পুঁতে দেবার পর এখন সাহাবীদেরকে বলছেন, তোমরা ওই মহিলাকে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে করতে যখন এক পর্যায়ে এক সাহাবী জোরে রাগ করে যখন একটি পাথর ওই সাহাবীর মহিলার শরীরে যখন নিক্ষেপ করেছেন, ফিনকি দিয়ে যখন 1 ফোঁটা রক্ত তার শরীরে আসছেন, আসার সঙ্গে সঙ্গে গালি দিলেন। নবীজি মসজিদে নববীর থেকে বলছেন, ও আমার সাহাবী, ওই মহিলাকে গালি দিও না, ওই মহিলার দোয়া তওবাটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সমগ্র পৃথিবীর মানুষকে যদি ভাগ করে দেওয়া হয়, মানুষগুলি একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে, সন্দেহ নাই। তার হলো অনুশোচনা, ভয়, আমি যে পাপ করেছি, কি শাস্তি হবে কিয়ামতের দিন। আমি পাপ করছি, কিন্তু কি শাস্তি হবে? আপনার আমার ছেলে মেয়ে আছে, সঠিক সময় বিবাহের ব্যবস্থা করছেন, সবকিছু তো আল্লাহর হাতে, তারপর নিজেকে একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, এমন এক সময় দেখা যাচ্ছে বর্তমান রেওয়াজ অনুযায়ী আমারও তো মেয়ে আছে, আমি নিজেই ভয়ের মধ্যে থাকি যে কখন কোন সময় কি অঘটন ঘটে ফেলে, তখন মান সম্মান দেখানো, নিজের মুখ বা নিজে যে কোনো কথা বলবো, এই বলতে তখন কষ্ট হয়ে যাবে। দেখেন, ছেলেতে মেয়ে বাবা মার অনুমতি ছাড়াই চলে যাচ্ছে, তারা বিয়ে করছে। এই জন্য আপনাকে আমাকে সাবধান থাকতে হবে, সময় হলে, উপযুক্ত হইলে সাথে সাথে তাকে বিবাহস্থ করা, আর না হলে যদি পাপ করে বসে, আমাকে সেটা পাপের তার ভাগ বহন করতে হবে। কারণ আমার সঙ্গে খায়, আমার পরে, আমার সব কিছু করে। এই বিষয়টিতে আপনাদেরকে আমাকে সকলকে খেয়াল রাখতে হবে, সকলকে খেয়াল করতে হবে। কারণটা হলো, দেখা গিয়েছে যে এমন একটি সময় আপনি আমি কোনো কথা বলার সুযোগ থাকবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিবাহ করে, ওই বিবাহ বৈধতা নয়। তাহলে দেখেন,
আমার ছেলেই বা আমার মেয়েই যদি আমার অনুমতি ছাড়া যদি বিবাহ করে বসে, তাহলে কি পরবর্তীতে যখন নাতি নাতকর হয়ে যাবে তখন কি করব? যে না, মানতেই বাধ্য। অনুরোধ থাকছে আপনাদের কাছে, আমার জোরালো অনুরোধ করছি, এই বিষয়টা দিকে ভালোভাবে খেয়াল করবেন। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের শাস্তিটা কেমন হবে? তখন বললেন, শোনো, জাহান্নামের শাস্তি এমন, শরীরের মধ্যে পৃথিবীর আগুন যদি তোমার লাগে, শুধু তুমি ওইটুকু জায়গায় পুড়ে যাবে, কিন্তু তোমার সারা শরীর পুড়ে যাবে না। আর জাহান্নামের এমন একটি আগুন, আঙ্গুলে লাগার সঙ্গে সঙ্গে তোমার পুরা শরীর পুড়ে ভস্ম হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, নিশ্চয় যাহারা অস্বীকার করেছে কিয়ামতকে, নবীকে, তার নিদর্শনকে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, ওই ব্যক্তিদের জন্য কখনো আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একটা সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। আপনি আমি কোনোদিন দেখিনি যে সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে, বলেন দেখেছি? কুরসিন কানেও নয়, কারণ ওই ব্যক্তিদের জন্য সব কিছু বন্ধ করে দিবেন। আল্লাহ পাকের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু জাহান্নামের কথা শুনতে শুনতে যখন মানুষ পরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, ওই সময় আশা সঞ্চার করার জন্য, তার মনের তৃপ্তির জন্য, তার মনস্কামনার জন্য, ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, যেখানে আমি জাহান্নামের কথা বলেছি এর পাশাপাশি আমি জান্নাতের কথা বলেছি। যেখানে কহ্হার নাম ধারণ করেছি সে পাশাপাশি আমি গফুরুর রহিম নাম ধারণ করেছি। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা ওই শাস্তিটাই ভালো, ওইগুলি কাজ করা ভালো না যেখানে জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, যেখানে চিরস্থায়ী তোমরা জান্নাতের মধ্যে থাকবে, যেখানে তোমাদেরকে পৃথিবীর কোনো পীড়া দিতে পারবে না। তখন এরপরে কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা, কারণ তারা যেই কর্মফল করেছিল, যেগুলি কাজ করেছিল, তার কর্মফলের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বলছেন, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা ওই জান্নাতের মধ্যে যাহা চাইবে তাহাই পাইবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, আর ওইখানে তাদের মন মতো তার রবের যে ওয়াদা ছিল তা ওয়াদা সম্পূর্ণ পূরণ করে দিবেন। যেমন একজন আমার ছাত্র জিজ্ঞাসা করছেন, সে বিবাহ করেছে, বলছেন, হুজুর আপনি জান্নাতের কথা বলেন, পৃথিবীতে তো আমি দেখতে পাই কাঁঠাল খেতে মন চাই গরমের সময়, তাহলে কি জান্নাতের মধ্যে কাঁঠাল দেবে? আল্লাহ পাক বলেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা, আমি ওহার মতো ফল তোমাকে দিয়ে দিব, কিন্তু পৃথিবীর কাঁঠাল খাইলে একরকম স্বাদ গ্রহণ করেছো, আর জান্নাতের মধ্যে তুমি কাঁঠাল খাবে 70 রকমের স্বাদ গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আনার খাবো, আনারটাকে 70 রকমের স্বাদ গ্রহণ করতে পারবো। আমি আপেল খাবো, 70 রকমের স্বাদ গ্রহণ করতে পারবো। মুতাশাবিহা, উহার মতোই আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, কিন্তু 70 রকমের স্বাদ তুমি গ্রহণ করতে পারবে। কারণ কিছুদিন আগে
গতকালকে রাতেই আমি যেটা দেখলাম, মাইজ ভান্ডারীর পীর সাহেবের একজন শীর্ষ তিনি বলেছেন যে আল্লাহর কোন কোন ফাবে আইয়া আলা ইরাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে বান্দা তুমি অস্বীকার করো, কারণ নিয়ামতের মধ্যে তো গাঁজাও তো একটা নিয়ামত। তখন বলছেন গাঁজা খাওয়ানোর দলিল হলো এইটা, ফাবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাযিবান। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কারণটা হলো এই গাঁজাটা কোনো নিয়ামত নয়, আল্লাহ পাক বলেছেন এটা নিষেধ। যেটা নিষেধ, যেটা না করেছেন সেটা আপনি আমি কুরসিন কালেও খেতে পারি না, তখন বলেছেন এটা হলো নিয়ামত। তাহলে আপনি আমি ঠিক ওই অনুকূল ধরে বলছিলেন যে আমি যদি হুক্কা খাই তাহলে হুক্কাটা হলো প্রচল তো নেই, কিন্তু ওই হুক্কাটা কিনতে হলে অনেক টাকা দাম লাগে। আমি ওই হুক্কা যদি খাই তাহলে কি হবে, হুজুর জান্নাতের মধ্যে কি হুক্কা পাবো? আমি বললাম বাবারে তুমি হুক্কা পাবে ঠিক আছে, ওইখানে জান্নাতের মধ্যে হুক্কা থাকবে, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি কুরসিন কালেও তোমার হুক্কা খাইতে মন চাইবে না। সুবহানাল্লাহ। কারণটা হলো আপনি আমি পৃথিবীতে যাহা কিছু দেখছি, যাহা কিছু খাই পড়ি চলি দেখি দু চোখে, এর থেকেও হাজারো হাজারো লক্ষ কোটি গুণ সুন্দর জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আর এটাই হবে জান্নাতের ওয়াদা করা হয়েছিল যে আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে থাকবে স্বচ্ছ পানি ধারা আর এত সুস্বাদু এত মিষ্টি। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যিরু, আর সেখানে থাকবেন দুধের নহর ঝর্ণা ধারা। ওয়া আনহারুন খামরিন লাজ্জাতাল লিশারিবিন, আর সেখানে থাকবে এমন সুন্দর পানি প্রবাহিত যাহা মানুষ কখনো খায় নাই দেখি নাই। এরপরে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, সেখানে থাকবে মধুর ঝর্ণা আর সুরক্ষিত, তাদেরকে সুন্দর করে তারা পান করতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আমি গতকালকে একটি টক শো দেখলাম, নারীবাদী তিনি বলছেন যে জান্নাত একটা হলো বর্বরত একটি জায়গা, কারণ সেখানে অনেক পুরুষের সমাগম হবে, সেইখানে দিবেন। কারণ আল্লাহ পাক আর তার থিওরি কেমন, আল্লাহ বলেছেন যে সেইখানে শুধু হুজুররা বলে তাদেরকে মদ খাওয়ানো হবে, তাদেরকে বিভিন্ন ধরনের কিছু করতে হবে। না না বোন, আমি আপনাকে বলি আল্লাহ ওয়াদা করেছেন সেইখানে তাদেরকে পান করাবেন তৃপ্তি সহকারে। আর আপনি যেই কথাটি বলেছেন সেইখানে থাকবে, হ্যাঁ পুরুষরা থাকবে, কিন্তু আল্লাহ পাক কিভাবে রাখবেন আল্লাহ পাকই ভালো জানেন। এরপরে বলছেন ওখানে মদ খাওয়ানো হবে না, এটা ভুল ধারণা, এইটা আপনার আমার কোনো সেন্সে আসতে পারে না। সবাই বলুন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আবার বলেন সবাই ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আর তাদেরকে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আর শরাব তাদেরকে এত সুন্দর করে পান করা হবে। তাহের শব্দের অর্থ তাহের, যেটা হলো পবিত্রতা একটা জিনিস। এই পবিত্র জিনিস দিয়ে আপনি আমি দেখতে পাই যে দুধ মধু তেল এটা পবিত্র, কিন্তু এটা দিয়ে আপনি আমি যদি গোসল করি তাহলে আমাকে পবিত্র করে দিতে পারবে না, ওযু করলে পবিত্র করে দিতে পারবে না। তহুর শব্দের অর্থ হলো পবিত্র, আর এই তহুর এমন একটি হলো পানি, আর পানি নিজেও পবিত্র, আর সে যদি কেউ যদি গোসল করে সেও পবিত্র হবে, ওযু করলে সেও তাও পবিত্র হয়ে যাবে। তহের এবং তহুর দেখেন। এরপরে বলছেন আল্লাহ পাক বলেন তাদেরকে এমন কিছু পান করাবে খিতাবুহু মিস্ক, আর এমন একটি জিনিস যা হলো মৃগ নাভি দিয়ে কস্তুরী দিয়ে সম্পূর্ণকে মুখকে আবৃত করা। ভারতের একজন কি যেন নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, উনি একটি পানি পান করেন, তার দেহ স্কিন যৌবন সব কিছু অটুট রাখার জন্য 1 লিটার আধা লিটার কি 1 লিটার পানির দাম 55 লক্ষ টাকা।
লক্ষ কি আম্বার যেন একটি নাম আছে আর কি, মুকেশ আম্বানি, ওনার ওয়াইফ এটা পান করেন। আমি এই খিতামুহু মিস্ক, এটা হলো অস্ট্রেলিয়ার এক ভার্সিটিতে লেকচার দিচ্ছেন এই আয়াতের উপর। গতকাল রাত্রে আমি যেটা দেখলাম, লেকচার দেবার পর উনি বলছেন জান্নাতের মধ্যে যা খাওয়ানো হবে খিতামুহু মিস্ক, উনি ইংলিশে লেকচার দিচ্ছেন। তখন আমি চিন্তা করলাম যে একজন বিধর্মী লেকচারার, আর সে এত কিছু গবেষণা করছেন, আমি কিছু জানি না। তখন বলছেন, বাংলাদেশে এক হুজুর ছিলেন পাশে বসা, তো ওনাকে বলছেন, হুজুর বলেন তো পৃথিবীতে সবচেয়ে কোন পানি দামি? তখন আপনি আমার সাধারণ সেন্স থেকে আসবে যে অতিরিক্ত হলো জমজম কূপের পানি। এর উপরে তো আমরা তো কিছু জানি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার যে চিকিৎসাবিদগণ শেষ ঔষধ হিসাবে তার কাছে নিয়ে আসে এক কাক হলো জমজমের পানি। আল্লাহ চাইলে তোমাকে সুস্থ করে দিবেন, আর না চাইলে তোমার কুদরতি খাতায় হাজিরা দেওয়ার জন্য ডাক দিবেন। তো এই খিতামুহু মিস্ক এমন একটি পানি যাহা মানুষের যৌবন অটুট করে দিবেন। জান্নাতের মধ্যে আপনি আমি যত বুড়ো বয়সী মরি না কেন, সব একরকম বয়সে যাবে, সবাই জোয়ান হয়ে যাবে। এই মুকেশ আম্বানি প্রতিদিন পানি তার কত লিটার লাগে? 1 লিটার পানিতে যদি 55 লক্ষ টাকা হয়, তাহলে আল্লাহ পাক বলেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আর এই পানি পান করার জন্য প্রতিযোগিতা করো, আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। উনি টাকা দিয়ে খান, আর আপনার আমার মালিক আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। শুধু আপনি আমি প্রতিযোগিতা করব করে কে আগে সবচেয়ে খেতে পারে। এরপরে আল্লাহ পাক বলেন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে তারা ঠেক দিয়ে বসে থাকবেন। ওই জান্নাতি ব্যক্তিদেরকে কোনো এই সূর্যের কিরণ তাদের শরীরের মধ্যে পড়বে না, তাদেরকে ছায়া দেবে। তাদের এত সুন্দর একটা কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে বসে থাকবে, তার মন যেইখানে যায় সেইখানে সে ঘুরতে যেতে পারবে। তাকে এত মন মুগ্ধ করে এমন কিছু পরিবেশ দেওয়া হবে, সে সবচেয়ে বড় মুগ্ধ হয়ে যাবে। ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, সেইখানে সাম্রাজ্যের নিয়ামতের করা ভর্তি এমন কিছু সাম্রাজ্য আছে যেই সাম্রাজ্যের মধ্যে আর কোনো দ্বিতীয় কোনো ভাগাভাগি নাই। আর এমন সাম্রাজ্য দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যদি একটা সূর্য ফেলে দিলে যতটুকু জায়গা লাগে এমন হাজারো লক্ষ কোটি গুণ যদি পৃথিবী বেচে বিক্রি করার পর যেই টাকা হয়, এই সূর্য ফেললে জান্নাতের মধ্যে যেই জায়গা হয় ওই জায়গা কেনার মতো এমন লক্ষ কোটি গুণ পৃথিবী বেচলেও টাকা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই এটা দিবেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াহুরুন ইন কাআমসালিল লুলুইল মাকনুন, আর হুর গিলিমান দিবেন তাদের জন্য কামসালিল লুলুইল মাকনুন। আর যারা এত সুন্দর, আপনি আমি যেমন গ্লাসের মধ্যে দাঁড়িয়ে যেমন চেহারা দেখতে থাকি যে আল্লাহ আমার এইটুকু সৌন্দর্য আরেকটু যদি সৌন্দর্য বৃদ্ধি হতো। এই জন্য আপনি আমি অনেক রকমের কসমেটিক, অনেক রকমের আমরা সামগ্রী ব্যবহার করি আপনার আমার চেহারাকে সৌন্দর্য করার জন্য। আল্লাহ পাক বলেন তোমার চেহারা সুন্দর হবে জান্নাতের মধ্যে, আর তুমি দেখতে পারবে যে হুরগুলির মধ্যে তারা চকচক করছে পানি মৃতের মধ্যে, তোমার চেহারা সেখানে দেখতে পারবে।
আবার বলেন সেখানে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমান ইল্লা কিলান সালামান সালামা। আর সেখানে কোনো পাপ দেখতে পাবে না, শুধু শান্তি আর শান্তি। তাদেরকে শুধু সালাম জানাবেন, অভিনন্দন জানাবেন, আর সেইখানে থাকবে সবচেয়ে অনেক লোকগুলি। একজন মহিলা জিজ্ঞাসা করলেন, একজন টকশোর মধ্যে জিজ্ঞাসা করলো যে ভাই তুমি শুধু জান্নাতের কথা বলছো, এখানে শুধু পুরুষরা যখন জান্নাতে যাবে তাদের বউরা কি করবে, তাদের বিবিরা কি করবে? সাধারণ একটি প্রশ্ন। দেখেন আমি এর আগে বলেছিলাম, আপনি আমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে, আমি যদি কোরআন থেকে খুঁজতে যাই, হাদিস থেকে খুঁজতে যাই, সব প্রশ্নের উত্তর শূন্য বিশিত আছে, কিন্তু ওই মুহূর্তে আপনার আমার মেধার মধ্যে নাই। কিন্তু কোরআনুল কারিমে এবং হাদিসে তাহা দিয়েছেন, বলছেন সকলে পুরুষরা যখন হয়ে যাবে তাদের বিবি কারা হবে? কারণ একজন পুরুষের জন্য 70 জন খিজমতদার থাকবে, তারা খিজমত করতে থাকবে। তখন আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোরআনুল কারীম আয়াত নাজিল করেন, ওয়া উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও আমার বান্দারা, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের বিবি সহকারে, আর এই তোমার বিবি থাকবে 70 জন হুরের সর্দার। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা হলো, দেখেন আপনি আমি হুর চাই কিন্তু হুরের কাজ করি না। কারণটা হলো, আমি আজান হয় আজান করে নামাজ পড়তে আসি না। আজ পবিত্র জুম্মার দিন, আমি সবাই আসছি একটু পরে। কারণটা হলো, আপনি সহজ একটি কনসেপ্ট দেখেন, আপনারা আমার মেধার মধ্যে ঢুকায় নেন। সেটা হলো, আমি যখন ফ্যাক্টরিতে চাকরি করি, সকাল 7টায় উপস্থিত হতে হবে। ঠিক সকাল 7টায়, সকাল 7টায় 1 বাজবে, কেউ ঢুকতে পারবে না, তাকে অ্যাবসেন্ট দিয়ে দিবে। আর আপনার আমার নিয়ম নয়। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব পবিত্র জুম্মার দিন যখন মিম্বারে দাঁড়িয়ে বয়ান শুরু করে, ফেরেশতারা সব খাতা বন্ধ করে ফেলে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমাম সাহেব যখন মিম্বারে দাঁড়িয়েছে, যারা পরে আসছেন বলেন তো ওদের খাতার নামের হাজিরা হয়েছে? কথা বলেন, হয়েছে? তাহলে বলেন তো নামাজ হবে? এটি সুন্দর প্রশ্ন। দেখেন সুন্দর একটি জিনিস, আমি বিবাহের যখন অনুষ্ঠান হয়, বলেন না দ্বিতীয় বৈঠকে খাওয়ান যাইতো না? সহজে শুধু তেল আসবে, তেল আর তেল দিবে। কারণ ঠিক মতো গোস্ত খেতে পারতেন না। খাবার যদি খেতে হয় তোমাকে প্রথম যেতে হবে খাবার শুরুতে আর মারের পিছে। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইবাদতের জন্য আপনাকে আমাকে পবিত্র জুম্মার দিন আগে আগে আসতে হবে। আর আমি যদি বলি আমি আগে আসছি উটের সব নিবার জন্য, একসঙ্গে যদি একটা গেট দিয়ে 100টি গেট যদি থাকে, একসঙ্গে যদি 100 জন, সহস্র জন, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, অক্টোরিয়ন যদি একসঙ্গে ঢোকে, তাহলে আল্লাহ পাক সকলকেই উটের সব দিয়ে দিবেন। কিন্তু আমি কি করছি দেখেন, আমি কিন্তু সেটাতে দেখছি না। আল্লাহ পাক বলেন, আমার যারা হুকুম মেনেছে, আমাকে যারা রব হিসাবে স্বীকার করেছে, আমাকে যারা ইলাহ হিসাবে স্বীকার করেছে, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, সব কিছু ঠিক করেছে, আমি তাদের জন্য কি করেছি দেখো, يطاف عليهم بسحاب من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। আর সেটা দেখো, ইউতাফু আলাইহিম বিসাহাবিন মিন যাহাবিন, আর তাদের সামনে যাহা কিছু থাকবে সব কিছু স্বর্ণ দ্বারা নির্মিত। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান স্বর্ণের ভরি কত টাকা বলেন তো? 1,82,000 কি 92,000 টাকা বর্তমান ভরি। আর আপনার আমার সামনে যে হুর গিলিমানরা খাবার নিয়ে আসবেন, তাহা হলো স্বর্ণ দ্বারা নির্মিত, রূপা স্বর্ণ দ্বারা। আপনি যেটার মধ্যে বসবো, এই কুর্চিটা আল্লাহ পাক বানিয়ে দেবেন স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ।
স্বর্ণ দিয়ে নির্মিত করে দিবেন। আর আপনি আমি শুধু পৃথিবীর খাট বিছরাইতেছে। এই পৃথিবীর খাট কি গো? এই পৃথিবীর খাটে কিছু না, পৃথিবীর খাটে কিছু না। একজন যদি পৃথিবীর যদি হুররা একটা থুতু ফেলতো আটলান্টিক মহাসাগরের মধ্যে, পৃথিবীর সকল মানুষ তার ঘ্রাণে সুঘ্রাণে ছুটে যেত। তার পায়ের নিচে তার মা বাবা চেয়ারম্যান এমপি মন্ত্রী না কে পড়ছে এটা তারা খুঁজতো না, তারা যাইতো ওই সুঘ্রাণ কোথা থেকে আসছে সেখানে চলে যেত। সে যে পানির মধ্যে সমুদ্রে গিয়ে যে মারা যাবে এটাও সে চিন্তা করতো না। সুবহানাল্লাহ। তাহলে কেমন? এরপরে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার জন্য কি করেছি দেখো। আমাকে যে রব হিসাবে স্বীকার করেছো, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে যখন তুমি নামাজ আল্লাহু আকবার বলে তুমি নিয়ত বেঁধেছো, বুকে হাত বেঁধেছো, এই হাত বাঁধার কারণে তোমার জন্য আমি কি করেছি দেখো। আল্লাহু আকবার। এখানে তুমি বড় স্বীকার করলা। সবাই আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমাকে রব হিসাবে স্বীকার করেছো, সকল প্রশংসা তারই জন্য। রব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের মালিক আল্লাহ তুমি, এই সারা পৃথিবীর কেউ নাই। এই কথা যে বলেছো আমি তোমার জন্য কি করেছি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওয়াসিকা শব্দত ধাক্কানো, হাঁকানো, ধাক্কিয়ে নিয়ে যাওয়া। ধাক্কাইতে ধাক্কাইতে যখন জান্নাতের নিকটবর্তী করে দিবেন। আবার অন্যদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, আর জাহান্নামীদেরকে ধাক্কায় নিয়ে যাবে। এটাও ধাক্কানো, এটাও ধাক্কানো। দেখেন সহজ ভাবে বোঝেন। একজন বন্ধুর বাড়ি আসছে অনেক দিন পর, তখন বলছেন বন্ধুরে অনেক দিন পর তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি ছেড়ে দিব না। কারণ তুমি বলছেন বন্ধু আমার জরুরত কাজ আছে, তুমি আমাকে ছেড়ে দাও। বলছেন না আমি তোমাকে ছাড়বো না, যে কোনো মূল্যেই তোমাকে আমি রেখে দিব। আর ওদিকে দেখেন সবচেয়ে বড় একজন সন্ত্রাসী, যা বাংলাদেশের সবচেয়ে টপের সন্ত্রাসী, আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা বাধ্যতামূলক। প্রশাসনকে বলেছে, অনেক খোঁজাখুঁজির পর মগবাজার থেকে যখন ধরলেন, ধরার পর ওইখান থেকে বলছেন বাবা তোমাকে আমি ধরেছি আর ছাড়বো না, বন্ধুর ছাড়া ছাড়বো না, আর ওই আসামি ছাড়বো না। বলেন দুইটাই এক কথা, বলেন দুইটাই এক। বুঝার চেষ্টা করেন, দুইটা কখনোই এক নয়। বন্ধু বলছে আমি তোমাকে ছাড়বো না, আর পুলিশ বলছে আমি তোমাকে ছাড়বো না, এই দুটা এক নয়। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আর তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পর লাল গালিচার সম্বর্ধনা দেখবে, দেখার পর তারা ওইখানেই বসে যাবে। তার ঘোটা বাটি লটি যা কিছু আছে ব্যাগ নিয়ে বসে যাবে। কারণ এত সৌন্দর্য পৃথিবীর জমিনে আমরা আর দেখি নাই। কারণ এত সুঘ্রাণ, আর সুঘ্রাণ সবাই তাকে খিদমত করার জন্য করছে। যেমন দেখেন একটি মাদ্রাসাতে গেলাম, মাদ্রাসাতে যাওয়ার পর আমার জুতা কি খুলবো, ছাত্র আসে 3-4 জন এসে টানাটানি শুরু করেছে। কেকের আকার আগে দেখবে, সাধারণ মানুষ হোক আর আলেম হোক, ওই বাচ্চারা যখন টানাটানি করে খুলে ব্যাগের মধ্যে ভরলেন, তখন বলছেন কানে কানে বলতেছেন হুজুর আপনি যখন যাবেন আমাকে একটু ইশারা দিয়েন যাতে আমি আপনার জুতাটা হাতে দিয়ে দিতে পারি। তখন জিজ্ঞাসা করলাম ভাই কেন? তখন বলছেন হুজুর আমি জানি না আমি সবচেয়ে বড় পাপী, এই যে আপনার পা থেকে জুতাটা খুলে নিলাম, ব্যাগের মধ্যে ভরলাম, এইটা আবার ভরে আপনার হাতে দিব, কঠিন মুসিবতের দিন কিয়ামতের ময়দানে এই জুতার ওসিলা যেন নাজাত দিয়ে দেন। আপনার আমার ইরাদা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। বন্ধুগণ এমন ভালো ভালো যদি কাজ করি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ওই জান্নাতীরা যখন লাল গালিচার সম্বর্ধনা দেখার পর বসে গিয়েছেন, সুন্দর ফুলের বাগান, খাবার আসছে তাদের, যে যার আগে খেতে পারে। কারণ জান্নাতের মধ্যে তাদের ওয়াশরুম লাগবে না, তাদের শরীর ঘামবে না, শুধু তারা খাবে ইচ্ছা মতো। গলা পর্যন্ত যদি খাওয়ান ওঠে, ওঠার পর
পর শুধু একটা ঢেক দিবে, ঢেক ওঠার সঙ্গে সঙ্গে সব খাবার হজম, আবার নতুন করে খেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, আমিন। এরপরে দেখেন ওইখান থেকে যখন তারা বলছেন, ও আল্লাহর বান্দারা এইখানে বসে আছো কেন? তোমাদের জন্য আরো ইন্তজার করছে, ভালো ইন্তজাম আছে, সামনের দিকে চলে যাবে। ওইখানে যাহা দেখেছে তার থেকে লক্ষ শত গুণ বেশি। তখন বলবেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তোমাদের জন্য দরজা উন্মুক্ত করা, বলেন সুবহানাল্লাহ। এরপর ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, বলেন আল্লাহু আকবার। তাদেরকে যখন খুলে দেওয়া হবে, তারা যখন চলে আসবেন, আসার পর বলছেন শোনো, এইটা খাবার খেয়ে এখানে একটু অপেক্ষা করো, অপেক্ষা করো না, না হলে তুমি আসো আমার সঙ্গে। যখন জান্নাতের মধ্যে চলে যাবেন, চলে যাবার পর ওইখানে যখন দেখবেন সবাই বসে, এখানে এত সাম্রাজ্য, এত সৌন্দর্য, এত কারুকার্য যা পৃথিবীতে আপনার আমার চোখ দেখেনি, কোন শিল্পীর বাবার ক্ষমতা নাই এত সুন্দর করে কারুকার্য করা। ওইখানে তখন বলবেন তোমরা কি সব কিছু পেয়েছো? ওয়ালাদাইনা মাজিন, সূরাতুল কাফের মধ্যে এসেছেন, 50 নাম্বার সূরা, 26 নাম্বার পারা। আল্লাহ পাক বলেছেন তোমরা কি সব পেয়েছো? ওয়ালাদাইনা মাজিন, আরো কিছু আছে। আল্লাহর নবী ওদিকে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন রব্বুল আলামিন, আমি মাঝে মাঝে দেখতে পাই যে আমার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যায়। তখন বলছেন তুমি কিভাবে বুঝলা? তখন বলছেন আজকে আপনার কাদার দিন নাই হাবিব, আপনি মাথা উঠান, আপনি যা বলবেন আমি আপনার তাই শুনবো, কোনোদিন আপনার কোনো কথা বিফলে যেতে দেব না। তখন বলেছেন রব্বুল আলামিন, আমার উম্মতরা জাহান্নামে যায়। তখন বলেছেন আমার হাবিব আপনি যান, দেখেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঘুরলাম মুয়াজ্জিলিন, তার চেহারাটা চকচক করবে, তার হাত চকচক করবে, পা চকচক করবে, জাহান্নামের মধ্যে থেকে আপনি নিয়ে আসুন আর তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। যখন এই কথাটি বলবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি লক্ষ কোটি গুণী ওই উম্মতের মধ্যে থেকে কিভাবে বাছাই করবেন? তখন বলছেন বুখারী মুসলিমের হাদিস, অনেকগুলি ঘোড়ার মধ্যে যদি তার কপাল সাদা থাকে তাহলে ওই ঘোড়া কি খুঁজে পাওয়া সম্ভব? তখন বলছেন হুজুর হ্যাঁ সম্ভব। তাহলে আমার উম্মতরা যারা 5 ওয়াক্ত নামাজে ওযু করেছে, ওই ব্যক্তিদের জায়গাগুলি চকচক করবে, নামাজের জায়গাগুলি, ওযুর জায়গাগুলি, যত জায়গায় পানি লেগেছে সঙ্গে সঙ্গে আমি তাদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব। এরপরে আল্লাহ পাক বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন ওয়ালাদাইনা মাজিন, আমি তোমাদের কি দিয়েছি সব কিছু তো পরিতুষ্ট, সব পেয়েছো? তখন আমি আল্লাহর হাবিব বলবেন রব্বুল আলামিন হ্যাঁ সব পেয়েছে, কিন্তু ওরা বলতে পারতেছে না। যার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়েছে, জিহাদের ময়দানে তার তাজা রক্তকে ঢেলে দিয়েছে, তার জীবনের অর্জিত সম্পদ সব তার রাস্তায় দান করেছে, আর ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছে না, দিন নাই রাত নেই। তারা হলো দিনের বেলায় রোজা থেকে যে পুরোটি মাস রোজা করেছে, ওই রব্বুল আলামিনকে দেখতে পাই নাই। তখন আল্লাহ পাক নিজে জালুয়ে আফরোজ হবেন, তার 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে তাদেরকে তাদের সামনে আসবেন। উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ওই জান্নাতের মধ্যে সকল জান্নাতীরা আল্লাহর দিকে এক নজরে তাকিয়ে থাকবে, কখনো তাদের চোখের পলক পড়বে না। বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে আল্লাহ যেদিন জালুয়ে আফরোজ হবেন, ওই জায়গার মধ্যে আপনাকে আমাকে যেন জায়গা করে দেন। বলুন আমিন, বলেন আমিন। আল্লাহ পাকের দিকে যখন তাকিয়ে থাকবে সকলেই, সবাই তখন তাকিয়ে তাকিয়ে থাকবে, এক নজরে কতকাল কেটে যাবে আল্লাহ পাক ভালো জানেন। তাই আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি, বিনীত আরজ করছি,
আপনি আমি যেখানেই থাকি না কেন, ব্যবসা করি, ব্যবসার জায়গায় যাই নামাজ বিছিয়ে নামাজ পড়বো, আমার সময় আছে মসজিদে সোজা চলে আসবো। আমরা কখনো মসজিদে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আছেন তিনি ফরজ পড়ে যেতেন, বাসায় গিয়ে সুন্নত পড়তেন। আবার সব সময় বাসাকে মসজিদে পরিণত করা যাবে না, কারণ সুন্নাত অধিকাংশ সময় আল্লাহর নবী বাসাতে সুন্নাত পড়তেন। আর সুন্নত পড়ার কারণটা হলো এই, যাতে তার দেখা দেখি বাসার মধ্যে যারা আছে তারাও যাতে নামাজি হয়ে যায়। আর আপনি আমি যখন ইমাম সাহেবের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছুক্ষণ বাক্স অর্ধেক নাই আসতে, অপরজন টাকা যদি দেয় পকেট থেকে বের করেছে, তারপরেও পকেটের মধ্যে থুয়ে হাঁটতে শুরু করে। কি জওয়ান, কি বৃদ্ধ, কি বয়স্ক, কি ছোট, কি কচি কচি বাচ্চা, সবাই বলেন ঠিক কিনা? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে পাপ হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া যাবে না। হিসাব মিলায় নেন, এখন ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত, যোহরের আগে 4 রাকাত সুন্নত, 4 আর 2 কত? সবাই হিসাব করেন, 4 আর 2 কত? 6। এরপরে হলো ফজরের আবার জোহরের ফরজ নামাজের পর 2 কত হয়েছে? মাগরিবের ফরজ নামাজের পর 2 কত হয়েছে? ইশার নামাজের ফরজের পর 2 কত হলো? এই 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা, বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত। আপনি আমি যদি ওজোর থাকতে পারে, জুম্মার দিন আপনি আমি নামাজ পড়েছি, আমার জরুরত আছে, আমি বাসায় গিয়ে 2 রাকাত সুন্নত পড়বো, আমার মন বলে না কেউ আমরা বাসায় গিয়ে সুন্নত পড়ি, ঠিক কি না? দেখেন তো, একটু মিলান না। আরে জান্নাত যাব, স্বর্ণের নির্মিত আমি বাসস্থানে থাকবো, সবকিছু করব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করে নেক, বলুন আমিন। Nah, ini bahan 2.000 টাকা দিয়ে মসজিদে উন্নয়ন কাজে